আর শ্বশুরবাড়ির সবজি, মায়ের হাতের মাছ, এগুলো দিয়েই হচ্ছে আজকের রেসিপিটা আপনাদের সামনে একটু তৈরি করে দেখাবো। তো সবজিগুলো কুটে নিয়েছি এবং হচ্ছে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি, কাঁচামরিচ দেব, স্বাদ মতো লবণ এবং হচ্ছে এখানে একটু লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে নেব, কারণ হচ্ছে এই সবজিটা খেতে অনেকটা মিষ্টি। আর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে কাঁচামরিচ এবং হচ্ছে তেল দিয়ে হাতে সুন্দরভাবে মাখিয়ে নেব। আমি হচ্ছে এভাবে আমরা চচ্চড়ি করে রান্না করে খাই প্রায় সময়। তো এখন হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে, এই যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এভাবে জাস্ট অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে উপর দিয়ে মাছগুলা ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে অনেক সুন্দরভাবে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি গ্রাম থেকে আমার মা। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এই যে গাও মাখা অল্প একটু পানি দিয়ে দিয়েছি, রান্নায় চলে গেলাম। তো এই যে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে 5 মিনিট পর হচ্ছে এখানে ঢাকনা খোলার পর হচ্ছে এখানে অনেকটাই পানি উঠে গেছে, কারণ এই সবজিটা থেকে হচ্ছে ধুন্দুল থেকে হচ্ছে অনেকটাই হচ্ছে ধুন্দুল বা পুল্লা যে নামে চিনি, এই সবজিটা থেকে হচ্ছে অনেকটাই পানি বের হয়। সো পানি বের হয়েছে, আমি হচ্ছে এখন টেস্ট চেক করেছি একটু লবণ লাগবে এবং হচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি। তো আজকে আমার রান্নাটা দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে দেখতে হচ্ছে মজাদার এবং সুস্বাদু তরকারি রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।